হরে কৃষ্ণ। বন্ধুরা দেখো আজকে আমি কি করতে যাচ্ছি। এই দেখো এগুলা হাত দিয়ে নাড়িচ্ছি, এগুলা চাল আর ডাল, মুগ কালাই ডাল আর চাল। আমি ধুয়ে ধায়ে জল ঝাড়ায়ে জল ছাড়ায়ে রাখিছি। আর এই দেখো কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। দেখো তেল দিলাম, এখন তেজপাতা দিব। এই দেখো আমি তেজপাতা হাতে নিলাম। এই তেজপাতা আমি এখন তেলের মধ্যে দেবো, তেলটা তাতুক। এই দেখো তেলের মধ্যে তেজপাতা দিলাম। এখন এই দেখো শুকনা লঙ্কা দিলাম। এখন আমি ঘাটাঘাটি করছি। এখন আবার মশলা টশলা দিতে হবে, দিব। তোমরা দেখো বন্ধুরা, দেখো আমি কি রান্না করব। এই দেখো এগুলো পাঁচফোড়ন দিলাম পাঁচফোড়ন। আর এই দেখো এখন ঘাটাঘাটি করছি। আর এরপরে আমি কি দেবো তোমরা দেখো। এটা আমি রান্না করব খিচুড়ি। এই দেখো হলুদ দিলাম। আজকে মাসের পয়লা জানুয়ারির দিন সকলে লোকেরা পিকনিক খাচ্ছে, দারুণ দারুণ জিনিস খাচ্ছে। আমি তো পিকনিক খাই না, আমাদের এখানে অনেক লোক পিকনিক খায়, আমি খাই না। এই দেখো চাল দিলাম, চাল তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু সুন্দর করে ভাজতে হবে। আমি পিকনিক খাই না, সেই জন্যে আমি মনে করলাম যে কৃষ্ণের জন্যে আমাকেও ভালো লাগে, আবার আমার বেটিও খাতো খুব ভালো খিচুড়ি। সেই জন্যে আজকে পয়লা জানুয়ারি খিচুড়ি রান্না করব। আমি সেই জন্যে খিচুড়ি রান্না করতে চলে আসলাম। আর এই দেখো চাল দিলাম, ভাজিচ্ছি চালে আর ডালে ধুয়ে নিয়ে তোমাদের তো দেখালাম আমি ভাজিচ্ছি। এই চাল ডাল ভাজা হয়ে গেলে তারপর আমি রান্না করবো। কেমন করে রান্না করব দেখো। আর তোমরা এইরকম করে খিচুড়ি রান্না করো আর খায়ে আমাকে বলো যে এরকম করে রান্না করলে ঠিক হয় কি না হয়। সেই জন্য আমি তোমাদের আজকে রান্না করে দেখাচ্ছি। আর এর আগেও আমি অনেকবার খিচুড়ি দেখাচ্ছি, তোমরা কার মনে আছে কার মনে নেই আমি জানি না, কিন্তু আজকে আবার দেখাতে চলে আসছি খিচুড়ি রান্না করা। আর আমার বেটি খুব খিচুড়ি পছন্দ করতো, খুব সুন্দর খাতো। সেই জন্য আমি মনে করি খিচুড়ি দিয়ে রান্না করে ঠাকুর ভোগ দিলে আমার বেটি খাবে। আর এই দেখো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিড়ে রাখিছিলাম, বটির চিড়ে রাখিছিলাম, কিন্তু আমি তেলের দেবো এটা আমার মনে ছিল না। সেই জন্য আমি বলেছি যে এরকম করে দিই। আর নাছাড়া আবার চালগুলা নামাবো, আবার কড়াই তাতাবো, আবার কাঁচা লঙ্কা ভাজবো, তার থেকে দিয়ে দিই এরকম করে কী হবে হোক। ওই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি চাল আর ডাল ভাজিচ্ছি তেল দিয়ে সুন্দর করে ভাজিচ্ছি। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ঢুকঢুকি। এই ঢুকঢুকির মধ্যে আমি আদা থেতলা করি, তোমরা তো জানো ভাত রান্না করার সময়, তরকারি রান্না করার সময়। আর এখানে খিচুড়ির আমি জল তুলে দিছি। এইদিকে তোমরা দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে তুলে দিছি। আর এই দেখো এগুলো আদা থেতা করছিলাম, এই আদাগুলো এখন ডাল চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলা ভাজবো, সুন্দর করে ভাজে তারপরে কি হয় দেখো। এই দেখো আমি এটা দিলাম, এটা সানলাইট গুঁড়া গরম মশলা। আর সানলাইট গুঁড়া গরম মশলা মানুষ তরকারি রান্না হয়ে গেলে দেয়, ঝোল ফুটলে দেয়। এই দেখো এটা জিরার গুঁড়া আমি মিক্সার মেশিনে করে রাখেছি, আমি বাটনা করি না, তোমাদের দেখাই দিই। প্রতিদিন রান্না করি এগুলা দিয়েই। জিরার গুঁড়া দিয়ে দিলাম, তার মানে তেল দিয়ে চাল ডাল জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব ভাজে আমি তারপর জল দেব। আর তোমরা মনে করবা যে সানলাইট গুঁড়া গরম মশলার তরকারি হয়ে গেলে তারপরে দিও। অনেক লোক বলে আগে কেন দাও, আমি আগে দিই, ওটাই আমার ভালো লাগে। কেননা আগে দিলে ওই মশলাটা ভাজা হয়, আর পরে ওই তরকারি ফোটার সময় দিলে মশলাটা ভাজা হয় না, ওটা ভালো লাগে না, কাঁচা কাঁচা গন্ধ লাগে। সেই জন্য আমি আগেই দিয়ে দিছি। ওই জন্যে খুব সুন্দর করে চালটা আমি ভাজছি। চালটা পটর পটর করে চাল ভাজলে কি পটর পটর করে ফোটে, ওই রকম করে যখন ফুটবে তখন আমি জল ঢাল দেবো। আর জল তো হাঁড়ির মধ্যে তাতাতে দিছি, তোমরা তো দেখতেই পাচ্ছ জল ওখানে ফুটিচ্ছে। এই দেখো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, তার মানে এখানে লাস্ট তেল দেওয়া। আর খিচুড়ির মধ্যে কিন্তু আর তেল দিব না আমি, এটাই শেষ। সেই জন্য আমি আরেকটু তেল বেশি করে দিয়ে দিলাম, নাহলে কম তেল হলে আবার খিচুড়ির স্বাদ হবে না। ওই দেখো ডেস্কির মধ্যে জল ফুটিচ্ছে, ওখানে জল ফুটতে দিছি। আর এখানে চালটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি
চালটা ওই ডেস্কির মধ্যে ঢালে দেবো। আর আমি রান্না করেছি আগে তোমাদের আগে রান্না করেছি তোমাদের দেখাইনি। ওটা রান্না করেছি বাঁধাকপির সবজি একটা ঘন্ট, আর বাঁধাকপি, তারপর বেগুন, আলু, টমেটো বড় বড় খুব বড় বড় করে পিস পিস করে কাটে নিয়ে তরকারি রান্না করে রান্না করে রেখে দিছি একটা বাটির মধ্যে। তোমাদের পরে দেখাবো, তোমরা দেখো। যখন আমি খিচুড়ির মধ্যে ওই সবজিটা দিব তখন দেখাবো, তখন দেখতে পাবো বড় বড় করে কেমন করে করছি বানাচ্ছি। আর বড় বড় করে বানালে চাবাতে ভাল লাগে, কচর কচর করে চাবাবো, সেই জন্য বড় বড় করে দিয়েছি। আর এই দেখো আমার চাল ডাল ভাজা সুন্দর ভাজা হয়ে গেছে, পটপট করে ফুটতে লাগছে, সেই জন্য আমি নামাই দিলাম। আর এই আখাটার মধ্যে বেশি করে জলে, ওটা একটা ছোট থাকে একটা বড় থাকে, এটা বড় বেশি জলে, সেই জন্য আমি ডেস্কিটাই এই আখাটার মধ্যে নিয়ে আসলাম। এই দেখো ভাপ উঠছে, জল কিন্তু হাঁড়ির মধ্যে আমার ফুটছিল। আর এই দেখো চাল আর ডাল ভাজা জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি কিন্তু ডেস্কির মধ্যে। জল ফুটলে তাহলে তাড়াতাড়ি ফুটবে, এগুলাও চাল ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটবে। আর যদি জলটা ফুটে আমি না দিই তাহলে অনেকক্ষণ দেরি লাগবে ফুটতে। সেই জন্য আমি একটা আখার মধ্যে খিচুড়ির জল তুলে দিয়েছিলাম ফুটাতে। তোমরাও যারা যারা খিচুড়ি রান্না করবে এইরকম করে একটা আখার মধ্যে জল ফুটাতে তুলে দিও, তাহলে চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে খিচুড়িটা ফুটবে, ভালো হবে। আর তাছাড়াও অনেক দেরি লাগে ফুটতে। আর বন্ধুরা তোমরা কে কে এই 1 জানুয়ারির দিন খিচুড়ি রান্না করেছিলে একটু বলো। কেননা তোমরা তো 1 জানুয়ারির দিন কেউ খিচুড়ি রান্না করবে না। এই দেখো সবজি আমি ভাজে রেখেছি, দেখালাম একটা বাটির মধ্যে। আর তোমরা তো 1 জানুয়ারির দিন কেউ খিচুড়ি করবে না, তোমরা মাছ মাংস, কেউ হাঁস, কেউ খাসি, যার যেটা, কেউ ডিম দিয়ে পিকনিক করো। আর আমি তো পিকনিক খেতে পারি না, মানুষের সামনে মানুষের কাছে যায়, ওগুলো হাঁড়ি পাতিলের খায় না, সেই জন্যে আমি বাড়ির খিচুড়ি রান্না করছি। তোমরা কবা যে এতগুলা চাল আর ডাল এত বড় হাঁড়ি, তুমি একটা মানুষ এতগুলা ক্যান, সেই জন্য আমি তোমাদের বলেছি বন্ধুরা। দেখো আমার সনো ভাই আছে, তারপরে সনো ভাইয়ের দিদা, আমারও দিদা, সেই জন্যে সনো ভাইয়ের বৌদি আছে শুভ। শুভ আমার সঙ্গে ভিডিও বানায়, তোমরা তো জানো। ওই শুভ আর বাচ্চাগুলা সবাই মিলে পিকনিক খাচ্ছে, গ্রামের মানুষ পিকনিক খাচ্ছে, ওদের সঙ্গে পিকনিক খেতে চলে গেছে। আর আমি মনে করছি তাহলে সনো ভাই আছে আর দিদা আছে আর আমরা তিনজনা তাহলে খিচুড়ি রান্না করে ঠাকুরের কৃষ্ণ ভোগ লাগাবো, লাগায় আমরা খাবো। সেই জন্য আমি চাল ডাল বেশি নিয়েছি, আর খিচুড়ি রান্না করলে একটু জায়গা বড় লাগে, সেই জন্য বড় ভাতের ডেস্কি আমি তুলে দিছি। আর এই দেখো ফুলকপি আলু আর টমেটো দিয়ে একটা সবজি রান্না করে রাখেছিলাম, এই দেখো বড় বড় করে কাটেছি। আর খিচুড়ি ফুটিচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ ডেস্কির মধ্যে ফুটিচ্ছে, ওই জন্য সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এই দেখো সবজিগুলো দিচ্ছি খিচুড়ির মধ্যে, তাহলে একটু কম যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে একটু বেশি করে সিদ্ধ হোক গলবল করে, সেই জন্য আমি আগেই দিয়ে দিলাম। এগুলো আমি রান্না করে রাখেছিলাম তেল দিয়ে ভাজে। এখানেও এই সবজির মধ্যেও আমি ঝাল তেল মশলা সব দিছি, লবণ টবণ দিয়ে এদের রান্না করে রাখেছিলাম। এখন এই দেখো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন খিচুড়ির হাঁড়িটা আমি ঢাকা দেবো, এখন বেশিক্ষণ করে ফুটুক। আর লবণ দিয়ে দিব। এই দেখো ফুটেছে, অনেকক্ষণ থেকে ফুটেছে, সেই জন্য আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিব আর একটু ফুটুক, আর খিচুড়িটা হবে তখন নামাবো, সেই জন্য একটু আগেই দিয়ে দিচ্ছি খিচুড়ির লবণ পরিমাণ মতো। আর তোমরা তো জানোই আমি নিরামিষ খাই, আর ওইগুলা মাছ মাংস খাই না, সেই জন্যে মানুষের মধ্যে আমরা পিকনিক খেতে যেতে পারি না। আর কাঁচা লঙ্কাটা একটু ভাজে দিলে ভালো হতো, কাঁচা লঙ্কাটা ভাজতে মনে নেই, সেই জন্য আমি কাঁচাই দিয়ে দিলাম। যাই হোক ওরকম করেই ঝাল হয়ে যাবে। আর শুকনো লঙ্কাগুলো আমি ভাঙে দিইনি, কেন বেশি ঝাল হবে, সেই জন্যে গোটা গোটাই দিয়েছি। ওটা একটা দিলাম, একটা ভালো লাগবে দেখতে। আর এই দেখো খিচুড়ি হয়ে গেছে রেডি, এবার খিচুড়ির হাঁড়ি আমি নামাই দিচ্ছি। এই দেখো খিচুড়ির হাঁড়ি নামাই দিলাম। এখন তোমরা দেখো খিচুড়ি কেমন হয়ে গেল, আমার রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানায়ও। আর তোমরা এরকম করে খিচুড়ি রান্না করে খাইও। আর এখন ঠান্ডার দিন না বন্ধুরা, সূর্য ওঠে না, ঠান্ডার দিন খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তোমরা ঠান্ডার দিন খিচুড়ি রান্না করে খাও, খুব টেস্ট লাগবে দেখো।
আর গরমের দিন খিচুড়ি খেলে তো বুক জ্বলে, খালি জল খেতে মনে হয়। আর ঠান্ডার দিন খিচুড়ি খেলে কিচ্ছু হয় না, বুক জ্বলে না। সেই জন্য আমি ঠান্ডার দিন খিচুড়ি রান্না করি। প্রতি বছর আলপনা থাকতেও ঠান্ডার সময় আমি 2-3 বার করে খিচুড়ি রান্না করি। আর এই দেখো আমি খিচুড়িটা রান্না হয়ে গেল, সেই জন্যে আমি গামলার মধ্যে ঢালে নিচ্ছি এখন। গামলার মধ্যে ঢাললে তাড়াতাড়ি ঠান্ডা হবে, আর ডেস্কির মধ্যে রেখে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হবে না, আর তোমরাও ভালো বুঝতে পারবে না। সেই জন্যে আমি গামলার মধ্যে খিচুড়িটা ঢালে নিলাম। আর এই দেখো ঘাটিচ্ছি। এই খিচুড়িটা কিন্তু আরও টাইট হয়ে যাবে, যত ঠান্ডা হবে তত টাইট হয়ে যাবে। আমি একটু ঢিলা ঢিলাই করে রাখিছি, ঢিলা ঢিলা করে রাখলেও ভাল লাগে, আর বেশি টাইট হয়ে গেলে ভাল লাগে না। সেই জন্য একটু ঢিলা করে রাখেছি, যত ঠান্ডা হবে তত বেশি টাইট হয়ে যাবে খিচুড়িটা। দেখো পরে। আর সব ঠিকই আছে আমার আন্দাজে, জল টল লঙ্কা টঙ্কা সব ঠিকই আছে। এখন খাতে যে কেমন স্বাদ হবে জানি না। খিচুড়ি আর কপির ঘন্ট রেডি। হরে কৃষ্ণ, ভালো থেকো।